তারপরে ঘুরে আসার পর দেখো এদিকে বরমশাই ডিম ভেঙেছে, দুটো ডিমের কুসুম বেরিয়েছে একটা ডিম থেকে, কিন্তু আমি তো অবাক, এই প্রথম দেখলাম। অনেকে শুনেছি কিন্তু এটা যে সত্যি হয় আমি জানি না। তো যাই হোক আমাদের দুজনের ডিম হয়ে গেল। তো বাবান এদিকে ডিমের মানে হাফ বয়েল বানিয়েছে, ও হাফ বয়েলটা খেতে ভালোবাসে, এছাড়া মাছ ফাছ একদমই খেতে চায় না। তো ঘুরে আসার পর এই ছিল আমাদের খাবারে রুটি, তারপরে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে একটা কষা কষা আলুর দম, তারপরে রুটি, ভাতটা ছিল আমাদের, মানে সবাই একটু একটু ভাত খাবো, ভাতের প্রচুর নেশা, আর ওই ঝোলা গুড়টা দিয়ে রুটি আর মূলোর ডাল, সবার আমাদের প্রচণ্ড ভাতের নেশা, আমার অন্তত জানোই। বাবার আমার ভাত আর দাদাভাইয়ের রুটি। তো এদিকে দাদাভাই বানাচ্ছিল ডিমের অমলেটটা, তাই এত লজ্জা পায় বলার কথা না। তো দেখো ক্যামেরার সামনে আসতে চায় না, তোমরা সবাই জানো ভালো মতন, যারা আমার ভিডিও দেখো ব্লগ ফলো করো তারা জানো। তো আসতে চায় না, যে যেটা পছন্দ করে না আমি সেটাও করা পছন্দ করি না। তো যাই যতটুকুনি পারি পিছন দিক দিয়ে হয়তো লুকিয়ে লুকিয়ে তুলি, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক সবাই মিলে বসে গেলাম খেতে, ঠান্ডার মধ্যে মারাত্মক ঠান্ডা পড়েছে তোমরা জানো। পরের দিন ছিল মানে কাল ছিল শনিবার, শনিবার নিরামিষ। তো অনেক সবজি, বাবা তো সবজি দেয়, অনেক রকমের সবজি থাকে। তো কি করা যায় বলো, এইসব সবজি দিয়ে তো আর কিছু করা যায় না। তো ভাবলাম একটু রাইস আর আলুর দম করি। তো আমাদের বাড়িতে সবাই খায় না তেলের জিনিস বলে, যাই হোক একটু আধটু তো ঘি থাকেই। তো পুরোটা যতই আমি শুকনো শুকনো করি একটু তো ঘি দিতেই হয়, না হলে টেস্ট হয় না। আর কষা কষা আলুর দম আর বেগুনি ভেজেছিলাম, তো তেল কম একদমই দিয়ে বানিয়েছি, শুকনো শুকনো দেখতেই কম পাচ্ছ। দিয়েছিলাম। তো হ্যাঁ দিচ্ছি। তো এইদিকে বেগুনি করে নিয়েছি, আর ওদিকে স্যালাড, বেশি খাই না তাই অল্পই দিয়েছি। কেমন হয়েছে খেয়ে বল। বন্ধুরা সকাল থেকে এই টাইম পেলাম, মাথা ঘষে কিন্তু একবার ছাদে এসেছি, মানে শুকানো হয়ে গেছে। তো এবার খাবারে কি আছে দেখে না, পুরো ঝরঝরে রাইস, কষা আলুর দম, বেগুনি, আর আছে বাবানেরও একই জিনিস গন্ধরাজ লেবু, আর আছে স্যালাড, ও খায় না তাই। আর একটা জিনিস যেটা হলো বেশি আজকে ভাতটা আছে, আমি সকাল দিয়ে কিছু খাইনি, দুটো বিস্কুট খেয়েছি, বাবানও তাই, তাই আজকে একটু বেশি পরিমাণেই আছে। তো বাড়িতে সব কেউ খায় কেউ খায় না, তো আমাদের জন্য এগুলো করে নিয়েছি। তো তাহলে একটু খেয়ে বলি কেমন হয়েছে। একটু আলুর দম, একটু বেগুনি, আসো বেগুনিটা ঠান্ডা হয়ে গেছে, এখন যদি করতে যাই অনেক দেরি হয়ে যায়, তো অনেক কাজ থাকে। পুজোটা শশা একটু লেবু ছড়িয়ে নাও, একটু গন্ধ লেবু। গাইস দেখো আমাদের বিছানাটা কত মোটা করে নিয়েছি। তো এখন খাওয়া হচ্ছে ক্ষীর, এই দেখো এক বাটি ক্ষীর নিয়ে বসে গেছি। তো খাওয়ার পরে মিষ্টি মিষ্টি ভালোই লাগে, 3:45 বাজে। তো আমাদের ফাইনালি কাজ বাজ কমপ্লিট। দেখা দেখি এদিক থেকে জানোই বাবানের আঁকা থাকে, মানে আঁকার পড়তে যাওয়া থাকে, তাই জন্য বাবানকে এদিকে হরলিক্স বিস্কুট দিয়েছি, আমি একটু কফি নিয়েছি। আর দাদাভাই সদ্য তখন খেয়েছে, তাই জন্য দাদাভাই খাইনি, দাদাভাইকে পরে দিয়েছিলাম কফিটা, মানে তখনই কাজ থেকে এসেছি 6:30 ওই টাইমে এসে স্নান করে খেয়েছে, তো তাই জন্য আর খাইনি। তো এইদিকে চলে যাচ্ছিলাম পুজো দিতে। তো আমাদের পাড়ার মন্দিরটা কেমন তোমরা সবাই জানো। তো আমি যখন অসুবিধা থাকে তখন যেতে পারি না, বাবাকে পাকড়ি পরিয়েছে, এক এক দিন এক এক রকম অঙ্গরাজ করাই, খুব ভালো লাগে দেখতে। ওই জন্য তোমাদের সাথে আমি শর্টসে ছাড়ি, তোমরা সবাই দেখেছো। তখন শাশুড়ি মা নিয়ে এসছে পিঠে, বেশি বানাইনি, 5-6টা বানিয়েছিল, ওই জন্য এসেছিলো, মানে আমার একটা দাদাভাইয়ের দুটো দিতে। তারপরে ফাইনালি অনেকগুলো নিয়ে, এগুলো অনেক টাইম লাগে, শাশুড়ি মা আর আমি একসাথে বানাচ্ছিলাম। তোমরা সবাই জানো পিঠে বানাতে অনেক টাইম লাগে, হাতে হাতে করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো ওইদিকে বসে বসে পিঠে বানিয়ে নিচ্ছিলাম দুজনে মিলে। তো পিঠে বানাতে অনেকজন মানে সাথে কেউ থাকলে ভালো লাগে, একা একা ভালোও লাগে না, খেতে 5 মিনিটের ব্যাপার, কিন্তু এই রান্না করার হচ্ছে অনেক টাইম লাগে।
তো যাই হোক, দুজনে গল্প করতে করতে পিঠে বানাচ্ছিলাম। তো এই দেখো পিঠে বানিয়ে ফেলেছি। তো কীরকম হয়েছে পিঠেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শাশুড়ি মা ওই ত্রিভুজ আকৃতি আছে এরকম করছিল, আর আমি এইরকম প্যাচ প্যাচ টাইপের করছিলাম। তো আমি সাধারণত এগুলো খুব একটা জানি না, সত্যি পারি না। তো যেইটুকুনি পারি তো সেইটুকুনিই করেছি। যেটা সত্যি সেটা সত্যি, আমার মানে আমি যেটা পারি না সেটা বলতে আমার কোনো লজ্জা নেই। যেটা পারি সেটাও আমি বলি তোমাদের সাথে। যেমন ঘরোয়া জিনিস, ঘরের কাজ, আমাকে বাইরের কোনো কাজ দাও আমি ভালো মতন গুছিয়ে করতে পারবো না, তো একটু ভয় লাগে। তো ঘরোয়া কাজগুলো পারি। তো এই যে দেখো ওইগুলো হচ্ছে ত্রিভুজ আকৃতিগুলো আমার শাশুড়ি মা করেছে, আর এদিকে এই যে ত্রিভুজ আকৃতি, এই যে ত্রিকোণ টাইপের, আর এই যে গোল 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 প্যাচটা আমি করেছি। প্রভু ভক্ত এগুলোকেই বলে। দেখো আমি যখনই বাড়িতে আসি লাফিয়ে লাফিয়ে নিচে বসে থাকে, যেই আমাকে দেখে আমার সাথে সাথে কুটু বাচ্চা চলে আসে, চিকু বাচ্চা। চলে 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 উপরে চলে আসো, চলে এসো চলে এসো চলে এসো তাড়াতাড়ি, কাম কাম বেবি কাম।